আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এখানে আমি সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল অনেক। তো এইখানে আমি চলে আসলাম মানে দাঁড়াগুলো নেওয়ার জন্য। তো অনেকগুলো দাঁড়া হয়েছিল আর কি। তো বৃষ্টিতে কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে, মানে গোড়াগুলো একদম নরম হয়ে গেছিলো। এই জন্য আমি ভাবলাম যে কিছু দাঁড়া উঠাইয়া তারপরে রান্না করব। তো এখানে সুন্দর মতো আমি দাঁড়াগুলো উঠাইলাম, বেশি উঠাই নাই, 3টা দাঁড়া উঠাইছি। তো 3টাতে কিন্তু আমার একটা তরকারি হয়ে যাবে। তো 3টা দ্বারা আমি সুন্দর মতো উঠাই নিয়ে তারপরে এখন রান্নাটা বসাই দিব, মানে কাটবো, কাইটে তারপরে রান্না বসাবো। তো এইখানে কিন্তু আমাদের বর্ষার পানি, যে বর্ষা মানে থাকে আর কি, বর্ষাটা কিন্তু চলে আসছে। নিচে থেকে কিন্তু অনেক পানি দেখা যায়। তো বর্ষা ভালোই লাগে এরকম পানি দেখতে। তো নিচে কিন্তু আমাদের এখানে মানে উপরে ওঠে না, নিচে যে পানিটা আছে তো উপর আমি থেকে এখানে দেখা 3টা যায়। দাঁড়া উঠাইছি। 3টা দাঁড়া দিয়েই কিন্তু আমার একটা তরকারি হয়ে যাবে। আমি দাঁড়াগুলো কাইটে তারপর এখন রান্না করব। দুপুর হয়ে গেছে। দাঁড়াগুলো এখন আমি কাটবো, কাইটে নিই। তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। তো দাঁড়াগুলো কিন্তু একদম আমি সুন্দর করে কাইটিয়া তারপরে মানে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে ছোট মাছ ছিল, বাল্য মাছ বলে, আমরা বাল্য মাছ বলি, এইটা দিয়ে কিন্তু আজকে দাঁড়াটা আমি রান্না করব। তো রান্না করব এখানে আমি প্রথমে মাছগুলো বাইজে নিব, কারণ কাঁচা মাছ না আমাদের, মানে কাঁচা মাছ খাইতে চায় না, এই জন্য মাছটা বাইজে নিলে তরকারিটা ভালো লাগে। আর আমার কাছেও খাইতে ভালো লাগে, ওর বাবা কিন্তু পছন্দ করে। গুঁড়া মাছটা বাইজা নিলেই, কাঁচা দিলেই ভালো, তারপর আমি বাইজা দিতেছি। তো এখানে যে যেভাবে খাই আর কি। তো আমি মাছটা বাইজা তারপরে তরকারিটা রান্না করব। তো আমি মাছটা এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। তাই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি খাই দিছি। এখন আমি দাঁড়াটা ভালো করে কষাই নিছি। আর এই দাঁড়াটা না খেতে একদম মজা, মানে অনেক মজা দাঁড়াটা খেতে। একদম অল্প পানিতে দিলেই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়, এই জন্য খাইতে একটু বেশি ভালো লাগে। অনেকগুলো বিচি ফালাইছিলাম, কয়েকটা উঠছে, তা উঠে কয়েকটা উঠছে আর কি। তো এই কয়েকটাই আমি অনেক দিন রান্না করতে পারবো, কারণ আমার বেশি লাগে না, 2টা 3টা হলে কিন্তু একটা একটা তরকারি হয়ে যায়, এর জন্য আর বেশি লাগে না। তো আমি যাইতাছি তো, তুই তো 3টা নামাজ থেকে পড়তে কিন্তু যাবি, আমি 2টা গোসল করতি তরকারি না? রান্না করছি। আইতাছি। আর একটা কিন্তু আমি পরে রাইখা দিছিলাম, ফ্রিজে রাইখা দিছিলাম। পরে আবার যখন রান্না করব তখন আরেকটা উঠায় রান্না করব। তো অনেক ভালো লাগে আর কি দাঁড়াগুলো খাইতে। একদম অনেক দাঁড়া আছে, মানে খাইতে মজা লাগে না, সিদ্ধ হয় না রান্না করলে। আর এই দাঁড়াগুলো না অনেক মজা লাগে খাইতে, একদম অল্পতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দাঁড়া তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে। আমি তার ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিলাম। আর এইখানে আমি একটু কলিজা রান্না করব, গরুর কলিজা রান্না করব। তো এইখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সরিষা তেল দিয়েছি, তো এই জন্য ফেনাটা উঠছে। তো তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তারপরে যেই মশলাগুলো আছে ওইগুলো সব দিয়ে তারপরে একসাথে সুন্দর মতো কষাইয়ে নিব। আজকে কিন্তু শুক্রবার ছিল, বন্ধের দিন। তো সকাল থেকে বৃষ্টি হইতেছে কারণেই কিন্তু সময়টা যে কীভাবে চলে গেছে নিজেও বলতে পারি না। সকালে শুধু নাস্তা করলাম, নাস্তা করার পরে কিন্তু সারাক্ষণ ঘরের মধ্যে বসে আসছে। এখন তো দুপুরে রান্না করতে হবে, এই জন্য আর কি আসলাম দুপুরে। তো বৃষ্টির কারণেই কিন্তু ঘর থেকে তেমন বাইর হইতে পারি না। রান্না বান্না শেষ করে তারপরে আমি ঘরে চলে যাব। এখন একটু বৃষ্টি কমছে, অনেকটাই কমছে, তারপরেও কিন্তু ফোঁটা ফোঁটা আছে বৃষ্টি, অনেকটাই কমছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সকালে। তো আমি রান্নাটা শেষ করি, এখানে আমি ডাল বসাই দিছি। আর আজকে ডালের মধ্যে আমি আম দিই নেই, টমেটো দিয়ে রান্না করলাম। অনেকদিন পরে কিন্তু টমেটো মাঝখান দিয়ে কিন্তু এরকম গরমের কারণে কিন্তু ইয়া দিয়েই, মানে আম দিয়েই কিন্তু ডালটা রান্না করা হয়। আর আজকে আমি টমেটো দিয়ে রান্না করছি। যখন ভাত খাইতে বসছিলাম তখন রৌনক কিন্তু বলতেছে, আম্মু অনেকদিন পরে তুমি টমেটো দিয়ে ডাল রান্না করছো। তো অনেকদিন পরে কিছু রান্না করলে না খুব ভালোই লাগে খেতে। তো এখানে আমার তরকারিটা রান্না করা শেষ, আমি সুন্দর মতো নামিয়ে নিব। এটা এখন পেঁয়াজি বানাবো। তো পেঁয়াজি বানানোর জন্য আমি রান্না করে চলে আসছি। আর এইখানে যা যা লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরা, আদা রসুন, তারপরে লবণ, হলুদের পাখি, মরিচের পাখি, মানে সব দেওয়া আছে আর কি। এই যে এখানে এখন সব মিক্স করে তারপরে গুঁড়োটা ভেজে নেব। ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে একটু বেশি ভালো হতো।
মরিচটা একটু কম দিলাম বাচ্চাদের জন্য, জাল তো আর খাইতে পারবে না। তো আমি এক এক করে দিয়ে দিব। যাই জানি সবগুলা এই তোমার পেঁয়াজগুলো বানানো শেষ, উঠাই নিব। মাগরিবের আজান দিয়ে ফেললাম, চটপট করে চলে যাবো আর কি। আমার 2টা হবে।